ফের খুন শাসক দলের নেতা। এবার কুলপির দৌলতপুরে খুন তৃণমূল নেতা, নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদার। রাস্তার উপরেই ঘিরে ধরে হামলা দুষ্কৃতীদের কুলপি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। এলোপাথারি কোপে জখম আরও এক। নেতা খুনের পর এলাকায় বোমাবাজি, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বাড়ি থেকে ছুটে আসছি, বোমের আওয়াজ পেলাম। বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসছিলাম। আমরা তুলে নিয়ে গেছি। ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, ঘাড়ে কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে। ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল স্যার। এরকম কেন হয়েছে আমরা এতদিন তো কোনো অসুবিধা ছিল না, ঠিকই ছিল। মোরসলিম হালদার, ইলিয়াজও ছিল, আসাদুলের বড় ছেলে ছিল আবির হালদার। দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবিতে থানার সামনে বিক্ষোভ। বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ। নিহত নেতার অনুগামীদের অভিযোগ খারিজ বিধায়কের। মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুখেই ওখানে ওনাকে ধরে কুপিয়ে মার্ডার করে দেয়। এই মার্ডারটা করেছে আমাদের কুলপি থানার কুলপি বিধানসভার এমএলএ যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে, যৌথভাবে আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে এই মার্ডারটা আজকের হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যারা প্রকাশ্যে জড়িত আছে এবং যারা রিলেটেড, তাদের প্রত্যেকের আইনানুগ শাস্তির ব্যবস্থা দাবি করছে। এই ধরনের কোনো রাজনীতি করি না, আর আমি সব জানি। ওখানে আছে পুলিশ, ওখানে গিয়ে কি রিপোর্ট পায় দেখা যাক। হ্যাঁ, আমি কখনো ওই মারামারি রাজনীতির মধ্যে যাই না। ও তো একটা অমানুষ লোক। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কুলপিতে। তৃণমূল নেতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের খুনের ঘটনায় উত্তপ্ত কুলপি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিস উদ্দিন। আনিসের কাছে যাব। আনিস, সকাল থেকে আজকে কি পরিস্থিতি? কেননা গতকাল সারাদিন এর কারণে উত্তেজিত ছিল গোটা এলাকা, আজকে ঠিক কি ছবি? দেখো, সকাল থেকেই কুলপির দৌলতপুর এলাকা একেবারেই থমথমে হয়ে রয়েছে এবং যে ঘটনাস্থল অর্থাৎ দৌলতপুরের যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে, যেখানে গতকাল রাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্য নূর উদ্দিন হালদারকে দুষ্কৃতীরা তাকে ঘেরাও করে ধরে এলোপাথারি কোপায় এবং এরপরেই এলাকায় বোমাবাজি করে সম্পদ দেয় এবং ঘটনার পরেই তাকে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলেন চিকিৎসক এবং পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যারা অভিযুক্ত অর্থাৎ দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে এবং ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্যের দেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তবে সকাল থেকে পুরো দৌলতপুর গ্রাম এলাকা জুড়ে একটা থমথমে পরিবেশ রয়েছে এবং নিহতের পরিবারের লোকজন একেবারে শোকে ভেঙে পড়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে যেভাবে নামাজ পড়তে যাচ্ছিলেন সেই সময় নূর উদ্দিন হালদার পঞ্চায়েত সদস্য, তখনই একেবারেই মসজিদের সামনেই তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে এবং তার উপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপ মারে এবং যার জেরেই কিন্তু মৃত্যু হয়েছে। তবে এই খুনের পেছনে অর্থাৎ নেপথ্যে কি কারণ রয়েছে সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে এই ঘটনায় কিন্তু যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তিনি কিন্তু গোষ্ঠী কোন্দলকে প্রকাশ্যে আনছেন এবং অভিযোগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক যোগরঞ্জন হালদার। অন্যদিকে ঘটনার পর গতকাল রাতে মথুরাপুরের সাংসদ বাপি হালদার তিনি ঘটনাস্থলে যান এবং তিনি যে গোষ্ঠী কোন্দলের যে নেপথ্যে যে কারণ রয়েছে গোচর তা কিন্তু তিনি অস্বীকার করেন এবং তিনি রং এবং দল না দেখে যারা দোষী রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বেশ, ধন্যবাদ আনিস। এই সমস্ত যে সমস্ত সমাজ বিরোধী দুষ্কৃতী যারা, তাদের কোন রকম কোনো মাপ হয় না। যে বা যারা এর সঙ্গে দোষী, আমি পুলিশকে ইমিডিয়েট বলেছি, এত জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি। যে বা যারা দোষী, কোনো রং, কোনো কালার, কোনো কিছু না দেখে শাস্তি হওয়া উচিত।